টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে শোল মাছের কারির রেসিপি নিয়ে। দেখো, একটা বড় সাইজের শোল নিয়ে এসেছি আজকে। এখানে আমি ননস্টিকের একটা কড়াই চাপিয়েছি। এবার আমি এখানে সরিষার তেলটা দিয়ে দেব। এখন একটু কম পরিমাণেই দেব, আর একবার মাঝে দিয়ে দেবো আমি। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ছিল, ওটাকেও দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার আর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এটাকেও ভালো করে মিক্স করে নিই। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি আর একবার। এবার আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। একদম ফ্রেশ ধনিয়া পাতা আছে এটা। ব্যাস, এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে সবগুলো মাছ আমার দেওয়া হয়নি, কারণ এতে বেশি মাছ আমি ধরাতে পারিনি, সেই জন্য 6 থেকে 7 পিসই দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো একসঙ্গে মিক্স করে নেব আমি কিছুক্ষণ। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। অবশ্যই সাপোর্ট করবে আমাকে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো, আমার প্রায় মাছ রান্না হচ্ছে, প্রায় হয়ে এসেছে। দেখো, আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে ধনিয়া পাতাটা আর একবার অ্যাড করে দেব, তাহলেই হয়ে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার দেওয়া হয়ে গেছে সব ধনিয়া পাতা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।